রাজশাহী নরোত্তম দাস ঠাকুর জমিদারের পুত্র হয়ে জমিদারি ত্যাগ করে দিয়েছিলেন। কেননা বিষয় থাকিতে কোনোদিন কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ প্রেমে জানিব নিঃস্ব। ভক্ত রঘুনাথ দাস গোস্বামী, সনাতন গোস্বামী, এনারা সকলেই ঘর ছেড়ে দিয়েছিলেন। কেননা রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এনারা ছিলেন তিন ভাই, রূপ, সনাতন আর অনুপম। অনুপম গোস্বামীর পুত্র ছিল শ্রীজীব গোস্বামী। ওই যে ষড় গোস্বামীর মধ্যে আসলে বাবা জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। তাহলে এই যে ষড় গোসাইয়ের মধ্যে একই পরিবারের তিনজন, রূপ, সনাতন আর শ্রীজীব, মানে অনুপমের ছেলে শ্রীজীব, ভ্রাতুষ্পুত্র। রাজা হোসেন শাহর রাজত্বকালে এই রূপ এবং সনাতন হোসেন শাহর প্রধান মন্ত্রিত্ব পদে চাকরি করতেন। একজনের নাম রাখা হলো কি সাকর মল্লিক, মানে সনাতনের নাম সাকর মল্লিক, আর রূপ গোস্বামীর নাম ছিল দবির খাস। মন্ত্রীর পদে চাকরি করতেন তারা। অর্থমন্ত্রী আছে, কেউ খাদ্যমন্ত্রী আছে রাজার। এখন রাজা হোসেন শাহ সাকর মল্লিককে ডেকে বলেছিলেন, সাকর, শুনেছি নদিয়া নবদ্বীপে গৌর হরি নামে কে যেন একটা আবির্ভূত হয়েছে। সত্যি আমার রাজ্যে সে কোনো ধার্মিক ব্যক্তি নাকি আমার রাজ্যের কোনো গুপ্তচর? তুমি গোপনে গিয়ে একটু দেখে এসো। যারা চাকরি করে বাবা, মালিকের প্রত্যেকটি কথা কিন্তু মেনে চলতে হয়, যখন যেটা বলবে সেটা শুনতে হবে। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ঘোড়ার পিঠে উঠে ছুটতে ছুটতে চলে গেছে নদিয়া নবদ্বীপের মাঝ। সারা নবদ্বীপ ধাম খুঁজেছেন, কিন্তু কোথাও গৌর হরি দেখা পেলেন না। যখন ফিরে চলে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন শ্রীবাস অঙ্গনের গৃহের দুয়ার বন্ধ, আর ভিতরে কারা যেন কি একটা আলোচনা করছে। সাকর মল্লিক চিন্তা করলেন, ভিতরে কি আলোচনা হচ্ছে আমাকে একটু জানতেই হবে। আমার রাজার বিরুদ্ধে কোনো গোপন আলোচনা হচ্ছে, আমাকে একটু জানতে হবে। তা গৃহের দুয়ার তো বন্ধ, এই জন্য গৃহের দুয়ারে দাঁড়িয়ে কান পেতে আড়ালে শুনছে কি আলোচনা হচ্ছে। বাবা, এ জগতে সাধুগুরু বৈষ্ণবের পরশ লাগলে অসৎ ব্যক্তি সাধু হয়, আর শ্রীবাসের মতো বৈষ্ণব তার গৃহের দুয়ারে গেছেন ওই সাকর মল্লিক। বৈষ্ণবের গৃহের দুয়ারে গিয়ে কান পেতে শুনছে। এদিকে ভিতরে মহাপ্রভুকে ঘিরে ভক্তগণ কৃষ্ণ নাম গাইছে, বলে, প্রভু তুমি তো সেই ব্রজের কানাই নদিয়ায় হয়েছো নিমাই, তোমার কৃপায় আমরা কৃষ্ণ নাম পেয়েছি, হরি নাম জানতে পেরেছি। প্রভু আজকে একটু হরি নাম করবো, কেননা এমন ভাগ্য যদি আর না হয়। তাই প্রভুকে ঘিরে ঘিরে তারা নাম গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যেই না হরিনাম শ্রবণ করেছেন, কর্ণ কুহর দিয়ে হৃদয় মন্দিরে প্রবেশ করেছে না, নামের তো একটা কৃপা আছে মা। নাম শ্রবণ করতে করতে নামের কৃপা যখন একবার হয়ে যায়, নাম ছাড়তে চাইলো হরি নাম তাকে আর কখনো ছাড়ে না। হরে কখনো যেন সাকর মল্লিকের নাম শ্রবণ করতে করতে এই নয়নের পথ দিয়ে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়ে গেল, আর স্থির থাকতে পারলেন। গৃহের দুয়ার খুলে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে আবার গৌর হরির চরণে। গৌর হরি, জীবনে কত নাম আমি শ্রবণ করেছি প্রভু, কিন্তু এমন মধুর হরি নাম কৃষ্ণ নাম যে আমি কোনোদিন শ্রবণ করিনি। যে নাম শ্রবণ করে আমার নয়নের পথ দিয়ে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়ে গেল গৌর হরি। প্রভু, সবাই বলে তুমি নাকি ভক্তির ভগবান, তুমি যদি সত্যি সেই হবে, তোমার কাছে আমার তিনটি প্রশ্ন উত্তর দেবে। বলো তোমার কি প্রশ্ন? আমার প্রথম প্রশ্ন, প্রভু আমি কে, কি আমার পরিচয়? আমার নাম সাকর মল্লিক, এই পরিচয় নয়। বাস্তবে আমি কে তুমি বলতে পারো গৌর হরি? সাকর, শুধু তুমি একা নও, জগতে প্রত্যেকটা জীব আমাদের একটি মাত্র পরিচয়, আমরা সবাই হলাম নিত্য কৃষ্ণ চরণের দাস। নিত্য কৃষ্ণ চরণে চরণে আমরা সবাই হলাম কৃষ্ণের চরণের দাস। আমার দ্বিতীয় প্রশ্ন, প্রভু কেন সংসারে এই ত্রিতাব জ্বালা আমরা ভোগ করি? এমন কোন মানুষ নাই যিনি বলতে পারবেন না যে আমার জীবনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কেনই ত্রিতাব জ্বালা ভোগ করি প্রভু? সাকর, জীব যখন কৃষ্ণ চরণের দাস হওয়ার পরিবর্তে মায়া দাসত্ব করে,
তখন মায়ার সংসার তাকে দুঃখ কষ্ট দেয়, ত্রিতাপ জ্বালা ভোগ করা। আমার তৃতীয় প্রশ্ন, প্রভু আমি মুক্তি পাবো কি করে, কিভাবে আমার গতি হবে? শাকো, তুমি যেদিন জানতে পারবে তুমি কৃষ্ণের চরণের দাস, জানতে পেরে দেহ মন প্রাণ কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে দান করে দেবে। বৈষ্ণবের যদি কৃপা হয়, এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেয়ে একদিন তুমি আপন নৃত্য ধামে তুমি পৌঁছে যাবে। শাকো, গৌর হরি, তুমি চাই না, চাই নাই মন্ত্রী, চাই নাই রাজ ঐশ্বর্য, তোমার স্বরূপ ভোলা মন্ত্রে আমায় দীক্ষিত করে দাও না গৌর হরি। এই রাজ আমারও নাভি, আর কিছুই চাই না। যে রাজ ওই ঐশ্বর্যের মধ্যে কৃষ্ণ পাওয়া যায় না, ওই রাজ ঐশ্বর্য চাই না। স্নান করে এলে, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে পরিধান করলেন গেরুয়া বস্ত্র, স্কন্ধে নিয়েছেন ভিক্ষার ঝুলি, দাদা সঙ্গে তিলক দিয়েছে। মহাপ্রভু দীক্ষা শিক্ষা দিয়ে বললেন, শাকো, তুমি যখন কৃষ্ণ নামে দীক্ষিত হয়েছ, আজ থেকে আমি তোমার নাম দিলাম সনাতন। যাও সনাতন, বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে গিয়ে তুমি আমার মদন গোপালের পূজা অর্চনা করো। তোমার ডাকে যেদিন শুদ্ধ হবে, সেদিন তুমি কৃষ্ণ কৃপা পেয়ে যাবে। তাকে ডাকো, কৃষ্ণ বিনা যে জগতে আর কোনো গতি নাই। হরি বল, হরি বল। প্রভু আশীর্বাদ দেবে না তুমি? গৌর হরি, আশীর্বাদ দাও আমায়। মহাপ্রভু সনাতনের মাথায় হাত দিয়ে বললেন, সনাতন, আশীর্বাদ দিলাম তোমার, কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক। এই সাউন্ডগুলো একটু বাড়াও না, সাউন্ডটা আপ ডাউন করছে তো একদম। হ্যালো হ্যালো হ্যালো, জনিতাই মনিটর সব বন্ধ হয়ে গেছে, কি সাউন্ড নিয়ে আসে। মহাপ্রভুর কৃপা নিয়ে সনাতন চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে তাল পাতা দিয়ে একটি কুটির নির্মাণ করেছে, আর সেই কুটিরেই বসে আমার মদন গোপালের পূজা অর্চনা করে। সে তো দিন দরিদ্র কাঙাল, তার তো কিছু নাই, তাই প্রত্যেক দিনে বৃন্দাবনে ভিক্ষা করতে যায়। বৃন্দাবনে চাল ভিক্ষা হয় না, আটা ভিক্ষা হয়। আটা ভিক্ষা করে এনে জল দিয়ে কোন রকমে মাখিয়ে রুটি তৈরি করেছে। রুটি ছেঁকবে সেই পাত্রটা তার ছিল না, এত কাঙাল। আগুন জ্বালিয়ে রুটির এপাশ দেয় তো পুড়ে কালো হয়ে যায়, ও পাশ দেয় তো পুড়ে কালো হয়ে যায়। প্রত্যেক দিন পোড়া রুটি আর ওই বাগান থেকে লতা পাতা তুলে শাক তৈরি করে, শাকে যে লবণ দেবে সেই অর্থ তার ছিল না, এত কাঙাল।
পোড়া রুটি আর লবণবিহীন শাক মদন গোপালকে সেবা দেয়। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, বেশ কিছু মাস পার হয়ে গেল, এমন ভাবেই সেবা দেয়। আজকে মদন গোপালকে সেবা দিয়ে সনাতন রাত্রে ঘুমিয়ে আছে। মধ্যরাত্রে আমার মদন গোপাল এসে ডাক দিয়েছে, সনাতন, ও সনাতন। কে? আমি তোমার মদন গোপাল, আমাকে চিনতে পারছো না সনাতন? মদন গোপাল, আরে কি সৌভাগ্য আমার, তুমি এসেছো প্রভু। আমি তোমায় একটা কথা বলতে এসেছি। বলো, কি বলো? তুমি আমাকে প্রত্যেক দিন পোড়া রুটি আর লবণবিহীন শাক সেবা দাও। পোড়া রুটি দিচ্ছ, দাও, দুঃখ নাই, কিন্তু লবণবিহীন শাক সেবা করতে আমার যে বড় কষ্ট হয় সনাতন। কাল থেকে যখন সেবা দেবে, যদি পারো ওই শাকে একটুখানি লবণ দিও তুমি সনাতন। এ কি বলছো মদন গোপাল? শাকে লবণ দেব, আমার অর্থ কোথায়? আমার যে সামর্থ্য নাই প্রভু। আজকে তুমি বলছো সনাতন লবণবিহীন শাক সেবা করতে পারছি না, আরে কাল বলবে সনাতন ওই পোড়া রুটি আমি সেবা করব না, পরশুদিন বলবে সনাতন আমাকে রাজভোগ এনে দাও। দয়াময়, তোমার যদি এতই ভালো ভালো সেবা করবার ইচ্ছে ছিল, যখন আমি মন্ত্রীর চাকরি করতাম, যখন আমার ধন সম্পত্তি সব কিছু ছিল, তখন কেন তুমি আমার কাছে এলে না দয়াময়? আজকে আমাকে পথের কাঙাল বানিয়ে, ভিখারি বানিয়ে তুমি আমার কাছে ভালো সেবা করতে চাইছ। কোথা থেকে দেব, কোথা থেকে দেব প্রভু? আমার যে দেওয়ার মতো কিছু না। তবে আমি চাই না প্রভু আমার জন্য তুমি দুঃখ পাও, কষ্ট পাও, বরং যে ভক্ত তোমায় রাজভোগ সাজিয়ে ডাকছে, যাও তুমি সেই ভক্তের কাছে চলে যাও। সনাতন, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ সনাতন, বেশ, এই আমি চলে যাচ্ছি, মনে রেখো আমি আর কিন্তু তোমার কাছে ফিরে আসবো না, আর আমি তোমার কাছে আসবো না, আমি চলে যাচ্ছি। মন্দির থেকে 1 পা 2 পা করে লাইন চলে গেছে দেখো। মদন গোপাল চলে যাচ্ছি। যখন মদন গোপাল চলে যাচ্ছে, সনাতন কি আর স্থির থাকতে পারে? মদন গোপাল চলে যাচ্ছে, সনাতন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, কেঁদে কেঁদে বলে, ওগো মদন গোপাল, প্রভু গো, আমায় ছেড়ে তো তুমি চলে যাচ্ছ, যাওয়ার আগে একটা আশীর্বাদ দিয়ে যাও। আমি তো পেলাম না তোমার চরণ, আমি তোমার চরণ পাইবা না পাই তাতে দুঃখ না, শুধু এই আশীর্বাদ করো প্রভু গো, তোমার চরণ পাইবা না পাই, যেন তোমার ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। অগ প্রভু গো
ভক্তের চরণে ওই ভক্তের চরণে যেন গতি থাকে। ভক্তের চরণ ছাড়া করো না ভক্তের চরণে প্রভু গো নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। ভক্তের চরণে আমার মতি থাকি মতি থাকে। ভগবান ভক্তের চরণ ছাড়া আমায় করো না। সনাতন যখন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছি, মদন গোপাল আর যেতে পারলেন না। মদন গোপাল বললেন ওরে সনাতন রে, তুই অমন করে আর কাঁদিস না। তোর নয়নের জল যে আমায় যেতে দিচ্ছে না। আমি সব সইতে পারি, কিন্তু কোনদিন ভক্তের নয়ন জল সইতে পারি না। পারি না। ওরে সনাতন রে, তুই তো আমার চরণ চাইলি না, চাইলে আমার ভক্তের চরণ। এ জগতে যে ভক্ত আমার ভক্তের চরণ চায়, আমি কি তাকে ছেড়ে কোনদিন যেতে পারি? তুই অমন করে আর কাঁদিস না রে, একবারে আয় ভক্ত আমার হৃদয়ে একবার আয়া আয় ভক্ত আমার একবার আয় ভক্ত, ভক্ত আমার হৃদয়ে
চরণ অন্য করি বলি দেবে একবার চরণের ধুলি অঙ্গে মেঘে এ জন্ম ধন্য করি ওরে আমার এমন ভাগ্য আর হয় কি না দেবে দেবে চরণ ধুলি আমার এমন ভাগ্য হয় কি না দেবে চরণ ধুলি আরে আমার জনমে বুঝি বিফলে গেল অন্য সঙ্গ বড় ভালোবাসি আমার জগন ছাড়া করো না গো এমন সঙ্গ হয় কি না হয় আমার দিনে দিনে দিনাগত আয় আয় ভক্ত আয় জনধনী মেঘে জনধন্য করি দে ভক্ত কোন চরণের ধুলি সনাতন তোর গৃহে পোড়া রুটি আর লবণ বিহীন শাক আমি সেবা করব তবে যাই সেবা দিস একটু ভক্তি দিয়ে আমায় সেবা দিস গীতায় বললেন পত্রাং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযোৎসতি যদি কোনো ভক্ত আমাকে একটি পত্র অর্থাৎ পাতা দিয়ে ডাকে এক গ্লাসে জল দিয়ে ডাকে একটি ফল দিয়ে ডাকে আমি সেটা গ্রহণ করি কিন্তু সেবা করি না সেবা করি কখনো জানো ওই প্রসাদের উপরে যখন তার মন তুলসীর পাতা দেয় আর নয়ন গঙ্গার জল দিয়ে কেঁদে বলে প্রভু আমার দেওয়ার মতো কিছু নাই তুমি আমায় যা দিয়েছো আমি তোমায় তাই দিয়েছি প্রভু তুমি নিজ গুণে গ্রহণ করো তবেই সেই প্রসাদ আমার গোবিন্দ অমৃতের মতো সেবা করে যার প্রসাদ দেওয়ার ক্ষমতা নাই নয়ন গঙ্গার জল দাও তাতেই আমার গোবিন্দ সন্তুষ্ট হবে ভগবান বললেন আমি ভক্তের কাছে মিষ্টি মিষ্টান্ন চাই না চাই তাদের ভক্তিটুকু শুধু যেন আমার চরণে দান করে দেয় বাবা এই মানব দেহ পেয়েছি আমরা মানব দেহে এমন কি জিনিস আছে যেটা আমরা ভগবানকে সেবা দিই